এক রাতে আকাশ ছোঁয়া সফর, ৩০০ বছরের ঘুম, আর এমন জ্ঞান যা নবীকেও ধৈর্যের পরীক্ষা দেয়। এই কুরআন শুধু গল্প নয়, এটা তোমার আমার জীবনের দিক নির্দেশনা। রামাদান ১২, সূরা বনি ইসরাইল ১, সূরা কাহফ ৭৪, ১৭। সূরা বনি ইসরাইলের শুরুতে ইসরা মেরাজের ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহর ক্ষমতা এমনই যে তিনি তার বান্দাকে এক রাতের কিছু অংশে এতদূর ভ্রমণ করান। বনি ইসরাইল তাদেরই বংশধর যারা নূহ আলাইহিসালামের সাথে নৌকায় ছিল, অথচ তারা নূহের মতো শুকুরগুজার না হয়ে ফাসাদ সৃষ্টিকারী হয়েছে। এর ফলে তাদের ওপর দুইবার দুইজন প্রতাপশালী জালিম শাসক চাপিয়ে দেওয়া হয়েছিল। শেষ নবীর প্রতি ঈমান না এনে আবারও ফাসাদ করলে আবারও একই পরিণতি হতে পারে বলে সতর্ক করা হয়। যেভাবে কল্যাণ চাওয়ার কথা, সেভাবে কাফিররা দ্রুত আযাব দেখতে চায় নিদর্শন হিসাবে, অথচ সৃষ্টি জগতেই হাজারো নিদর্শন ছড়িয়ে আছে। দুনিয়ার রিজিক মুমিন কাফির সকলের জন্য উন্মুক্ত, আর আখিরাত শুধু মুমিনদের জন্য। তাই দুনিয়াবি প্রাচুর্য থাকা মানেই হকপন্থী হওয়া নয়। পিতামাতা, আত্মীয়, মুসাফির, অভাবী, ইয়াতিমের হক আদায়, কৃপণতা ও অপচয়ের মাঝামাঝি পথ অবলম্বন, ব্যভিচারের নিকটে না যাওয়া, লোক না ঠকানো, অন্যায় হত্যা না করা, যাচাই না করে গুজব না ছড়ানো, অহংকার না করা, সর্বোপরি তাওহিদ আঁকড়ে ধরার হুকুম বর্ণিত হয়। একাধিক ইলাহ থাকলে তারা পরস্পর দ্বন্দ্বে জড়িয়ে জগৎ বিশৃঙ্খল করে দিত। প্রথমবার যিনি সৃষ্টি করেছেন, দ্বিতীয়বার আখিরাতে সৃষ্টি করা তার জন্য কঠিন কিছু নয়। উত্তম কথা বলার হুকুম করা হয়। শয়তান খারাপ কথার মাধ্যমে ঝগড়া বিবাদ লাগায়। মুশরিকরা কিছু জিন ও ফেরেস্তাকে উপাস্য বানিয়ে নিয়েছিল, অথচ এ সকল মাখলুক নিজেরাই আল্লাহর অনুগ্রহের মুখাপেক্ষী। পূর্বেকার জাতিসমূহ স্পষ্ট মুজিজা দেখেও কুফরি করে আযাব ত্বরান্বিত করত। যেমন সামুদ জাতি পাহাড় থেকে বের হওয়া উটনি দেখেও সোজা হয়নি। আদম আলাইহিসালামের সৃষ্টি ও তাকে সেজদা করতে অবাধ্য ইবলিসের অহংকারের ঘটনা বিদৃত হয়। ফলে শয়তান অঙ্গীকার করে মানুষকে পথভ্রষ্ট করার। তাকে কিয়ামত পর্যন্ত আয়ু দিয়ে তার সকল বাহিনী নিয়ে চেষ্টা করার সুযোগ দেয়া হয়। কিন্তু আল্লাহর খাঁটি বান্দাদের তিনি নিজেই রক্ষা করবেন। বিপদে পড়লে মানুষ সব উপাস্য ভুলে কিভাবে আল্লাহকে ডাকে, উদ্ধার পাওয়ার পর আবার কিভাবে শিরকে লিপ্ত হয়, তা নৌযানে সফরকালীন ঝড়ের উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। আখিরাতের বিচারে কারো প্রতি জুলুম করা হবে না। নানাবিধ প্ররোচনার পরেও রাসূলকে পথচ্যুত করতে ব্যর্থ হয়ে পূর্ববর্তী নবীদের শত্রুদের মতোই মক্কার মুশরিকরাও ফিকিরে আছে রাসূলকে এখান থেকে বের করে দেবে। অথচ এমনটা করার পর নবীর শত্রুরা নিজেরাও বেশিদিন নিজ জনপদে থাকতে পারে না। বাস্তবেও মক্কার মুশরিকদের এই পরিণতিই হয়েছিল। ৫ ওয়াক্ত সালাত ও তাহাজ্জুদের গুরুত্ব বর্ণিত হয়। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। কুরআন মুমিনদের জন্য আরোগ্য ও হিদায়াত, আর জালিমদের এর দ্বারা ক্ষতিই বৃদ্ধি পায়। রাসূলকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। আল্লাহ জানিয়ে দেন, রূহ হল আল্লাহর হুকুম, যার বিস্তারিত জ্ঞান মানুষকে দেওয়া হয়নি। মুজিজা দেখতে চেয়ে কাফিররা যেসব আজগুবি দাবি করে, সেগুলো খণ্ডন করা হয়েছে। নবী কেন ফেরেস্তা না হয়ে মানুষ হল, এ নিয়েও তারা আপত্তি তোলে। এছাড়া এরা এত কৃপণ যে আল্লাহর রহমতের ভাণ্ডার এদের হাতে থাকলেও তারা খরচ হয়ে যাওয়ার ভয়ে কৃপণতা করত। জাহান্নামে এদের জন্য নির্ধারিত আযাবের বর্ণনা দেয়া হয়। মুসা আলাইহিসালামের কওমের বিরুদ্ধে ফিরাউনের ষড়যন্ত্র ও এর পরিণতি বর্ণিত হয়। মুসা আলাইসাল্লামের কওমের বিরুদ্ধে ফিরাউনের ষড়যন্ত্র ও এর পরিণতি বর্ণিত হয়। কোরআনকে অল্প অল্প করে নাজিল করার হেকমত বর্ণিত হয়। জ্ঞানীরে কোরআন শুনে সেজদায় লুটিয়ে পড়ে রবের প্রশংসা ঘোষণা করে ও বিনয়ী হয়। সালাতে মধ্যম স্বরে কোরআন তেলাওয়াত করতে বলা হয়। আল্লাহর আসমাউল হুসনা সম্পর্কে বলা হয়। ১৮ সূরা কাহাফ ১-৭৪। সূরা কাহাফে ৪টি ঘটনা বর্ণিত হয়েছে, যা জীবন-মরণ, সম্পদ, জ্ঞান ও ক্ষমতা সংক্রান্ত বিষয়ে আল্লাহর ওপর ঈমান রাখা বিষয়ক। উল্লেখ্য, দাজ্জাল এ সকল বিষয়েই ফিতনা ছড়াবে।
প্রথম ঘটনাটি গুহাবাসী যুবকদের বা আসহাবুল কাহাফের। তারা ছিল বিশুদ্ধ তাওহিদবাদী, কিন্তু তারা যে রাজ্যে থাকত তার বাদশাহ ও জনগণ ছিল মুশরিক। তাদের পক্ষ থেকে অত্যাচার ও কুফরের দাওয়াতের ভয় ছিল। যুবকেরা এই সমাজের সাথে কোনো আপোষ না করে একটি গুহায় গিয়ে আশ্রয় নেয়। তাদের সাথে তাদের এক কুকুর ছিল। সেই গুহার ভেতর আল্লাহ তাদের ঘুম পাড়িয়ে দেন, আর কুকুরটি পাহারার ভঙ্গিতে গুহামুখে বসে থাকে। এ অবস্থায় ৩০০ বা তারও বেশি বছর, প্রকৃত সময়সীমা আল্লাহই জানেন, পেরিয়ে যায়। এরপর তারা জেগে উঠে অনুমান করার চেষ্টা করে তারা কতদিন ঘুমিয়েছিল। তাদের মধ্যকার একজনকে কিছু টাকা দিয়ে তারা সাবধানে কোথাও থেকে হালাল খাবার আনতে পাঠায়। ততদিনে সেই এলাকায় তাওহিদপন্থী সাচ্চা ইমানদার বাদশাহ ও জনপদ প্রতিষ্ঠা হয়েছে, এবং তারা বহু বছর আগে এই যুবকদের হারিয়ে যাওয়ার ঘটনা জানত। খাবার কিনতে আসা যুবকের কাছে শত শত বছর আগের মুদ্রা দেখে সব কাহিনী খোলাসা হয়ে যায়। এতে ওই সকল যুবক ও জনপদের লোকেদের উভয় পক্ষের ঈমান বেড়ে যায়। এর অল্প সময় পরেই যুবকেরা মারা যায় এবং জনপদের লোকেরা তাদের অত্যন্ত সম্মান দেখায়। জীবন দিয়ে হলেও কুফরের সাথে আপোষ না করা এবং আখিরাতের পুনরুত্থানের একটি নমুনা এখান থেকে জানা যায়। কিন্তু যাদের মূল শিক্ষার দিকে ঝোঁক নেই, তারা যুবকদের সংখ্যা, কুকুরের গায়ের রং, গুহায় অবস্থানকাল ইত্যাদি নিয়ে গবেষণায় লিপ্ত হবে। কাফিররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের মাঝে গরিব লোকদের দেখে বলত এদেরকে সরিয়ে তাদের মতো সম্ভ্রান্তদের জায়গা করে দিতে, তাহলে তারা ঈমান আনবে। আল্লাহ দুই ব্যক্তির ঘটনার উপমা দেন। একজনের দুটি উর্বর বাগান ছিল, সে নিজ সম্পদ নিয়ে অহংকার করত, আখিরাত অস্বীকার করত। অপরজন তাকে অহংকার ত্যাগ করে আল্লাহর শুকরিয়া আদায় করতে বলে, অন্যথায় কোনো আযাব চলে আসতে পারে। এমতাবস্থায় একদিন কোনো এক দুর্যোগ এসে ওই অহংকারীর সব ফসল নষ্ট করে ফেলে। মুমিন কাফির উভয়ই দুনিয়ায় কিছু না কিছু রিজিক পায়, কিন্তু আখিরাতে কাফিরের সব উপার্জন এভাবে নিষ্ফল হয়ে যাবে। নিজ আমলনামা দেখে গুনাহগাররা ভাববে, হায়, এ কেমন আমলনামা, এ যে ছোট বড় কোনো কিছুই বাদ দেয়নি। আদমকে সিজদা না করা জিন ইবলিসের অনুসারী এবং মুশরিকদের জন্য আছে শুধুই আগুন। রাসূলদের আনিত বিধানের বিপক্ষে কাফিররা বাতিল দ্বারা তর্ক করে। আল্লাহর আয়াত স্মরণ করিয়ে দেওয়ার পরও তা থেকে যারা বিমুখ হয় তারাই সর্বাধিক জালিম। প্রতিশ্রুত সময়ে তারা অবশ্যই আযাবপ্রাপ্ত হবে। মুসা আলাহিসাল্লামকে একবার এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল, সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে। সংশ্লিষ্ট যুগের নবীর চেয়ে যেহেতু কারো জ্ঞান বেশি হয় না, তাই সেটা ভেবে মুসা আলাহিসাল্লাম অহংকার ছাড়াই জবাব দেন যে তিনিই সবচেয়ে জ্ঞানী। এ উত্তর আল্লাহর পছন্দ না হওয়ায় তিনি মুসা আলাহিসাল্লামকে তার আরেক জ্ঞানী বান্দা খাজির আলাহিসাল্লামের সাথে সাক্ষাৎ করাতে চান। মুসা আলাহিসাল্লাম জ্ঞান লাভের আগ্রহে সেদিকে যাত্রা করেন। তার সফরসঙ্গী ছিলেন ইউসা আলাহিসাল্লাম। কথা ছিল তাদের সঙ্গে থাকা মাছ যেখানে হারিয়ে যাবে সেখানেই খাজির আলাহিসাল্লামের দেখা পাওয়া যাবে। এক জায়গায় তারা বিশ্রাম নিতে গেলে মাছটি সমুদ্রে সুরঙ্গ মতো পথ করে চলে যায়। ইউসা আলাহিসাল্লাম এ কথা মুসা আলাহিসাল্লামকে বলতে ভুলে যান। সামনে কিছুদূর পথ চলার পর মুসা আলাহিসাল্লামের খিদে পায়। সে সময় ইউসা আলাহিসাল্লামের সেই মাছের কাণ্ড মনে পড়ে। মুসা আলাহিসাল্লাম বুঝতে পারেন কাঙ্ক্ষিত জায়গা তারা ফেলে এসেছেন। সেখানে ফিরে গিয়ে তারা খাজির আলাহিসাল্লামের দেখা পান। মুসা আলাহিসাল্লাম জ্ঞানলাভের উদ্দেশ্যে তার সঙ্গী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। খাজির আলাহিসাল্লাম বললেন যে মুসা আলাহিসাল্লাম তার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না। মুসা আলাহিসাল্লাম ধৈর্য ধরার প্রতিশ্রুতি দেন। তারা একসাথে চলতে শুরু করেন। তারা একটি নৌকায় কিছু পথ যান। খাজির আলাহিসাল্লাম নৌকাটি ফুটো করে দেন। কিছুদূর গিয়ে তিনি একটি বালককে হত্যা করেন। উভয় ঘটনায় মুসা আলাহিসাল্লাম ধৈর্য হারিয়ে প্রশ্ন করে বসেন। ঘটনার বাকি অংশ পরের তারাবিহতে আসছে ইনশাআল্লাহ। এই কোরআনিক বার্তাগুলো যদি আপনাকে ভাবায়, একটি লাইক দিন। রমাদানের এই যাত্রায় থাকতে সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন কাহাফের কোন ঘটনাটি আপনাকে সবচেয়ে বেশি শিক্ষা দিল।